সকলকে ভাষাপ্রভু চ্যানেলে স্বাগত। আগের ৩টি ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে হোটেল রেস্টুরেন্টে কথা বলতে হয়, কি করে বাস অটো ধরতে হয়, কি করে সবজি বাজার, মুদিখানা বাজার করতে হয়। আজকে আমরা দেখব যে কিভাবে কাজের মাসির সঙ্গে কথা বলতে হয়। কাজের মাসির সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা জানা গুরুত্ব এই কারণে যে আপনি যখনই কাউকে কাজের লোক রাখবেন মহারাষ্ট্রে, আপনাকে মারাঠিতেই অধিকাংশ কথা বলতে হবে। হ্যাঁ, অনেকেই হিন্দি কথা বলতে পারে, কিন্তু অনেকে এরকম হতে পারে যে হয়তো হিন্দি ভালো বলতেই পারে না। তখন তার সঙ্গে কাজ চালানোর মতো যাতে আপনি কথা বলতে পারেন, সেই জন্য আজকে আমরা এই লেসনে সেই বাক্যগুলো আলোচনা করব যেগুলো আপনার বলতে পারা উচিত। প্রথমে বলে রাখি যে মহারাষ্ট্রের কাজের মাসিকে বা মহিলাকে সচরাচর মাউসি বলা হয়, মাউসি, ঠিক আছে? এবার বয়স্ক যদি কোনো পুরুষ মানুষ কাজে লাগে, তখন তাকে কাকা বলতে পারেন। কেউ, কেউ মামা বলে, অসুবিধা নেই। আর কাজের মাসি আপনাকে যদি আপনি মহিলা হিসেবে যদি তাকে কাজের মাসি রাখেন, তখন আপনাকে কাকু বলে সম্বোধন করবে। এছাড়া অন্য সম্বোধনও করতে পারে, কিন্তু এই লেসনের স্বার্থে আমি কাকু বলে ধরছি। তো সবার প্রথমে হচ্ছে যে কিভাবে আপনি কাজের লোক রাখবেন। কাম ঠড়াওনে, কাম ঠড়াওনে অর্থাৎ কাজও কাজে রাখা, মোদ্দা কথা। গৃহিণী, একজন গৃহিণী একজন কাজের মাসিকে রাখতে গিয়ে প্রথম ডাকছে তাকে, "या मावशी, आमच्याकडे काम कराल का? ধুনো, ভান্ডি আনি কের ফরসি।" আসুন মাসি, আমাদের এখানে কি কাজ করবেন? কাপড় কাচা, বাসন মাজা, ঝাড়ু মোছা। কাপড় কাচা হচ্ছে ধুনা, ভান্ডি মানে হচ্ছে বাসন মাজা বোঝাচ্ছে, আর কের ফরসি মানে হচ্ছে ঝাড়ু মোছা বা ঘর পরিষ্কার। কিতি জনাচেও ধুনা ভান্ডি, কতজনের কাপড় ও বাসন? आम्ही 4 मोठी माणसं आहोत आणि 2 लहान मुलं आहेत। আমরা 4 জন অ্যাডাল্ট আর 2টো বাচ্চা। बरं, माशी বলছে बरं, धुण्याचे 900 आणि भांड्याचे 900 होतील। लाद्या पुसायच्या 500, মানে কাপড় ধোয়ার জন্য 900 টাকা, বাসন মাজার জন্য 900 টাকা, আর মেঝে মোছার জন্য 500 টাকা। গৃহিণী শুনে অবশ্যই একটু তত্ত্ব লাগছে বেশি টাকা দাম, কারণ বেঙ্গলে তো কাজের মাসির রেটটা কম। হ্যাঁ, এবার কলকাতায় পশ সোসাইটিতে সেটা আলাদা কথা, কিন্তু এমনি সাধারণ বেড়াতে এত দাম হয় না, ঠিক আছে? এখানে আপনাকে একটু খরচ করতে হবে যদি আপনি ভালো সোসাইটিতে থাকেন, আর যদি একটু অন্যান্য সোসাইটিতে থাকেন তাহলে সেখানে আপনাকে কম খরচ করতে হবে। আমি আমার সোসাইটিতে কীরকম রেট সেই অনুযায়ী আজকের এই লেসনটা বানিয়েছি। बापरे! केर फरशीचे 500 ठीक आहेत, पण धुण्याचे आणि भांड्याचे 900 म्हणजे खूपच वाटतात। बापरे! ঝাড়ু মোছায় 500 ঠিক আছে, पण ধুনিয়াছে মানে কিন্তু কাপড় ধোয়া, आणि भांड्याचे মানে আর বাসন, 900 म्हणजे खूपच वाटतात, 900 মানে অনেক মনে হচ্ছে। আমি এটা বলতে চাই যে আপনারা যদি আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন, এই কনভারসেশনটা বোঝা কিন্তু আপনাদের একদমই কঠিন হবে না। তো আমি একদম সেন্টেন্স বাই সেন্টেন্স অ্যানালাইসিসে যাচ্ছি না। আমি সেন্টেন্সগুলো রিড করব, যেখানে আমার মনে হবে যে একটু ডিটেলসে বলা দরকার সেই জায়গাগুলো আমি বলব। কারণ না হলে অহেতুক ভিডিওটা বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। আর আপনারা যদি আমার থেকে কোনো ল্যাঙ্গুয়েজ লার্নিং রিলেটেড মেটেরিয়াল নিতে চান বা আমার সঙ্গে ভাষা শিক্ষা সম্বন্ধে কনসাল্ট করতে চান, আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনারা একটা কলে আসতে পারেন এবং সেখানে আপনার সঙ্গে আমরা ডিসকাস করব এবং আপনার ভালো ল্যাঙ্গুয়েজ শেখার স্ট্র্যাটেজি আমরা डिस्कस करू। नाही हो काकू, सगळीकडे तेवढेच घेतो। तेवढेच घेतो মানে হচ্ছে এতটুকুই নিই। मानसी 250च घेतो। तुमच्याकडे 2 लहान मुलं आहेत म्हणून मी कमी सांगितले। না কাকু, সব জায়গাতেই। এখানে কিন্তু কাকু না। কাকু এটা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন হয়ে গেছে ভুল করে। নট কাকু হবে। এটা হবে হচ্ছে না দিদি বা না এরকম। কাকু সম্বোধন করছে কাজের মাসি গৃহিণীকে। আমরা যেমন হিন্দিতে বলি শাশু, ঠিক আছে? শাশু মা। তো ওরকম সেন্সে কাকু, যে মহিলা যে লিঙ্গ পরিবর্তন সেখানে, সেই সেন্সে হচ্ছে, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড। কিন্তু এটা নট কাকু হবে না এটা। সব জায়গায় এইটুকুই নিই, তেवढेच घेतो। मानसी 250च घेतो। এখানে হচ্ছে মাথাপিছু 250। তো এই সেন্টেন্সটা ট্রান্সলেট হচ্ছে मानसी 250च घेतो। मी कमी सांगितले, কম বললাম। যেহেতু এটা মহিলা বলছে সুতরাং सांगितले, ঠিক আছে? गृहिणी, नाही 900 नाही जमणार, 700 नाही तर 800 ठीक आहेत, 800 धुण्याचे, 800 भांड्याचे आणि 500 लादी पुसायचे, ঠিক आहे? না, 900 হবে না, 700 নয়তো 800 ঠিক আছে। 800 কাপড়ে, 800 বাসনে, 500 মেজে মোছা, ঠিক আছে?
মাসি এবার রাজি হলো, ঠিক আছে, হো চালেল। এবার হচ্ছে যখন আপনি কাজের মাসিকে রেখে দিচ্ছেন, তারপর যদি তাকে আপনি ছুটি সম্বন্ধে জানতে চান যে তার কত ছুটি দরকার, কি দরকার, তখন আপনি বলবেন आणि सुट्ट्याचं काय? ছুটির বিষয়টা কি? महिन्यातून 4 सुट्ट्या घेत जाईन। প্রতি মাস থেকে 4 টে করে আমি ছুটি নেব। ঘেত যাইন মানে হচ্ছে ফিউচার টেন্স বোঝাচ্ছে নেব। তো এই যাইন এটা যে একটা ফিউচার, এটা আমরা আলোচনা করব পরে একটা গ্রামার ডেডিকেটেড ভিডিওতে। 4 जास्त होतात हो। 4 টে বেশি হয়ে যাচ্ছে। नाही काकू, घरचं काम पण बघायला लागतं। आलं गेलं पाहुणं असतं। না, ঘরের কাজও দেখতে হয়। গেস্ট, আত্মীয়-স্বজন সবাই আসে। हं, पण न सांगता दांड्या मारू नका। না বলে ছুটি নেবে না বা না বলে কামাই করবে না। দান্ডা ইজ এক্স্যাক্টলি বাংলায় যেটা আমরা কামাই বলি, ঠিক আছে? नाही काकू, मी कधीच न सांगता दांड्या मारत नाही। আমি কখনো না বলে ছুটি মারি না বা কামাই করি না। अडचण असेल तर आधी सांगेन। কোনো অসুবিধা হলে আগে থেকেই বলবো। नाही तर फोन करेन तुम्हाला। না হলে আপনাকে ফোন করে দেবো। বড়, এখানে দান্ডা মারনে মানে হচ্ছে কামাই করা। আলো গেলো পাহুনো মানে হচ্ছে আত্মীয়-স্বজন বা গেস্ট। কামাচা সূচনা, কাজের নির্দেশ দেওয়া। তো এখানে কিভাবে গৃহিণী কাজের নির্দেশ দেবে? आजपासूनच सुरुवात करा कामाला, चालेल? আজকে থেকেই কাজ শুরু করো, চলবে? भांडी बेसिनमध्ये ठेवली आहेत। भांडी যেহেতু স্ত্রীলিঙ্গ, সুতরাং ठेवली आहेत, ঠিক আছে? ती मोडीत বাথরুমमध्ये घेऊन जा। মরিত মানে হচ্ছে বাথরুম বা আমরা যেটাকে স্নানাগার বলি। তো এখানে হিন্দি ইংলিশ দুটোই চলে। তো মরিত ইজ পিওর মারাঠি শব্দ, এখানে ইংরেজিও বলা যেতে পারে, ওরা বুঝে যাবে, এমন কিছু অসুবিধা নেই। সাবান ঘাসনি তিकडे कोपऱ्यात आहे। সাবন মানে হচ্ছে সাবান, স্ক্রাবার মানে হচ্ছে যেটা ঘষতে কাজে লাগে, ঘাসনি বলে এটাকে, যেহেতু ঘষা সুতরাং ঘাসনি, কিন্তু আমরা বাঙালিরা আজকাল স্ক্রাবার বলেই চালাই। तिकडे कोपऱ्यात आहे, ওই কোণে রয়েছে। भांडी घासून झाली की स्वयंपाक खोलीच्या ओट्यावर ठेवा। বাসন মাজা হয়ে গেলে রান্নাঘরে যে মানে কাপবোর্ড বা আমরা যেটাকে বলি মিড সেফ, তো সেখানে রাখতে হচ্ছে ওট্যাবার ঠেওয়া। ওট্যাবার মানে হচ্ছে ছোট একটা মানে কাপবোর্ড বা মিড সেফ যেটা বলি সেটার মধ্যে রাখতে। लादी पुसायला ती बादली घ्या। फिनेलची बाटली खिडकीत आहे। মেঝে মোছার জন্য এই বালতি নিন। ফিনাইলের বোতল জানলাতে রয়েছে। हे पोत्रा फडकं घ्या आणि दिवाना खालून, सोफ्या खालून, सगळ्या खुर्च्या खालून नीट पुसा। তো খালুন মানে কিন্তু নিচে, খালি মানে নিচে, তো খালুন। তো যেহেতু এখানে আমরা বলছি যে তলায় মুছতে হবে, সুতরাং এই শব্দটা সেইভাবে চেঞ্জ হচ্ছে। এ পোতরা, পোতরা মানে কাপড় বা আমরা যেটাকে কাপড় বা নর্মাল কাটা কাপড় বা ন্যাকড়া যেটা বলি। আর দিওয়ানা খালুন মানে দিওয়ান, দিওয়ানের নিচে। সোফিয়া খালুন, সোফার নিচে। আর সব চেয়ারের নিচে ভালো করে মুছতে হবে। ও नक्की, ঠিক আছে নিশ্চয়ই। काही काळजी करू नका, मी स्वच्छ पुसते। কোনো চিন্তা করবেন না, আমি পরিষ্কারভাবে মুছবো। भांडी घासायच्या आधी कपडे भिजवून ठेवा, म्हणजे नीट निघतील। বাসন মাজার আগে কাপড় ভিজিয়ে রাখবো, রাখুন, তাহলে ভালো উঠবে, ঠিক আছে? এটা বলছে যে গৃহিণীকে। এবার আমরা ঘরের জিনিসপত্রের নামগুলো দেখে নিচ্ছি। ভান্ডি মানে হচ্ছে বাসন থালাবাটি, ধুনা মানে হচ্ছে কাপড় কাচা, কের ফার্সি মানে হচ্ছে ঝাড়ু দেওয়া ও মোছা, লাদি পুসনে মানে হচ্ছে মেঝে মোছা, মুড়ি মানে হচ্ছে বাথরুমের কোনার ধোয়ার জায়গা, ঘাসটি মানে হচ্ছে স্ক্রাবার ঘষার জিনিস, পোতরা ফড়কা মোছার কাপড় ন্যাকড়া, বাদলি বালতি, ফিনেল ফিনাইল, ওটা মানে রান্নাঘরের মিটসেপ, দিওয়ান মানে হচ্ছে দেশি খাট সোফার মতো আসন, খুরচি, খুরচি মানে হচ্ছে চেয়ার। পগার आणि বোনাস, এবার যখন আপনি বেতন দেবেন তখন এরকম কনভারসেশন হতে পারে। যদি নর্মাল বেতন দেন এরকমভাবে বলবেন, हा घ्या तुमचा पगार, ঠিক আছে? এই নিন আপনার বেতন, ঠিক আছে, বা তোমার বেতন। দেয়া কাকু, দিওয়ালিचा বোনাস नाही दिलात। দিওয়ালির বোনাস দিলেন না। দিওয়ালিचा বোনাস, দিওয়ালির বোনাস কি মানে গৃহিণী ভাবছে যে কি কি বলছে। মাসি, हो काकू, सगळेजण दिवाळीच्या बोनस देतात। সবাই দিওয়ালির বোনাস দেয়। पगारा एवढा पगार।
বেতনের সমান বেতন, মানে যতটা বেতন ততটাই বোনাস, ঠিক আছে? তো এটা পাগাড়া এওড়া পাগার, মানে বেতনের সমান বোনাস দেওয়া হয়। তো এওড়া এই যে এই কনস্ট্রাকশনটা, এটা আপনারা নোট করুন। নাহি হো মৌসি, পাগাড়া এওড়া পাগার নাহি জমনার, যতটা বেতন ততটা বোনাস দিতে পারবো না, ঠিক আছে? যেটা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন হয়েছে, কিন্তু এটা মিনিং সেটা যে যতটা বেতন ততটা বোনাস দেওয়া সম্ভব না। দিওয়ালি সন মহানুন, সন মানে কিন্তু উৎসব, ঠিক আছে? মহানুন হওয়ার দরুন 100-200 जास्त देते, 100-200 টাকা বেশি দেবো। आपलं पगाराचं बोलणं झालं तेव्हा असं काही ठरलं नव्हतं, आपलं पगाराचं बोलणं झालं तेव्हा असं काही ठरलं नव्हतं। আপনারা, আপনার সঙ্গে যখন আমি বেতন সংক্রান্ত কথা বলছিলাম তখন এরকম কোনো কিছু কিন্তু আমরা ডিসাইড করিনি, রাইট? বেতনের কথা যখন হয়েছিল তখন এরকম কিছু ঠিক হয়নি। असं कसं काकू, सगळीकडेच देतात, সবাই দেয়, म्हणून मी काही वेगळं सांगितलं नाही, তাই আলাদা করে কিছু বলিনি। মাসি বলছে যে যেহেতু সবাই দেয় সুতরাং আপনারা দেওয়া উচিত, তো সেই সেন্সে। গৃহিণী বলছে হে ঘ্যা 400 জাস্তি দেতে, ইয়াহুন জাস্ত নাহি জমনার, এই নিন 400 বেশি দিচ্ছি, এর বেশি সম্ভব না। তো এই যে এর বেশি সম্ভব না, জাস্ত নাহি জমনার, তো এই সেন্টেন্সটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে, ইট ইজ ইম্পর্টেন্ট। আতা কায় বলনার মি, এবার আমি কি বলবো, দেয়া দিন, ইয়েতে আমি আসছি। তো কাজের লোকেরা সচরাচর উৎসবের সময় গণপতি বা দিওয়ালি এই সময় হচ্ছে তারা বেশি টাকা একটু বোনাস চায়, তো 100-200 টাকা দিলেই মিটে যায়, বেশি দিতে হয় না। তো সাধারণত কেউ কেউ আবার 1 মাসের বোনাস চায়, যেটা একটু পশ সোসাইটি, কিন্তু নর্মালি 200-300-400 টাকা নিলে কাজ মিটে যায়। ইয়েতে মি মানে আমি আসছি, মারাঠিতে যাচ্ছি না, মারাঠিতে হচ্ছে ইয়েতে মানে আসা, ঠিক আছে? কারণ বক্তা শ্রোতার দৃষ্টিকোণ থেকে ফিরে আসছেন। এবার দ্রুত কিছু রেফারেন্স দেখে নেবো। আমাদের এখানে কাজ করবেন? आमच्याकडे काम कराल का? কতজনের? किती जणांचं? অনেক বেশি মনে হচ্ছে, खूपच वाटतात, না জানিয়ে অনুপস্থিত হবেন না, না सांगता दांड्या मारू नका, মাসে 4টি ছুটি, महिन्यातून 4 सुट्ट्या, মেঝে মোছার কাপড়, পোতেরা फटकं, পরিষ্কার করি, मी स्वच्छ पुसते, এই নিন বেতন, हा घ्या तुमचा पगार, दिवाळी বোনাস, দিওয়ালিचा বোনাস, আসছি আমি, ইয়েতে মি। দ্যাটস অল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।